হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এটা একটা নতুন ভিডিও স্টার্ট করলাম, কারণ আজকে ভাইজাগ ডে 2, মানে আরাকুতে আমরা, কিন্তু যেটা হয় সারাদিনের ভিডিও অ্যাড করলে বড় হয়ে যাবে। তো আগের ভিডিওটা শেষ করেছি মোটামুটি হোটেলে। এবার এটা যাচ্ছি হচ্ছে এখন ট্রাইবাল মিউজিয়ামে, এখানকার ফেমাস একটা জায়গা। ট্রাইবাল মিউজিয়াম এই পাশেই। তো এই যে আমরা ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে এন্ট্রি করছি। টিকিট যেন বেশ কত করে ছিল একদমই ভুলে গেছি, আমি খেয়াল নেই। আমরা ভাইজ্যাগে ঘুরতে গিয়েছি, মানে খাওয়া খরচ তো ঠিক আছে, এন্ট্রি ফি দিতে মনে হয় ফটুর হয়ে গেছি। মানে এত জায়গায় এন্ট্রি ফি দিতে হয়েছে। অ্যাকচুয়ালি এন্ট্রি ফি তো ইনক্লুডিং থাকে না কোনো প্যাকেজের সাথে সাধারণত, তো সেই জন্যই আর কি। আর এখানে কিছু অ্যাক্টিভিটিস ছিল ভেতরে, তো আমাদের মনে হয়েছে এই এর ভিতরে অ্যাক্টিভিটিসগুলো করা বেকার, পয়সা নষ্ট ছাড়া আর কিছুই না। কারণ জিপ লাইন বলো, স্কাই সাইক্লিং বলো, একদমই খুব অল্প ডিস্টেন্সের মধ্যে ছিল, অথচ পয়সাটা ছিল অনেক বেশি। মানে অ্যাক্টিভিটিসগুলোর জন্য যে অ্যামাউন্টটা দিতে হবে সেটা, ঠিক আছে। তো এই আর কি। আর ট্রাইবাল মিউজিয়াম বলতে যেটা বোঝায়, ট্রাইবালদের জীবনযাত্রা কেমন ছিল, তারা কীভাবে নিজেদের লাইফস্টাইল মানে কাটাতো আর কি, তাদের জীবনযাত্রা কীভাবে জীবনযাপন করতো, সব কিছুই আর কি। খাওয়া দাওয়া বলো বা জীবিকা নির্বাহ কীভাবে কী করতো, সেই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে। ভিতরে বিভিন্ন রকম মানে কাচের ঘরের মধ্যে মডেল টাইপ করা রয়েছে। তো দেখো তোমরা। আর যারা ভাইজ্যাগ ঘুরতে গেছো আগে, তারা নিশ্চয়ই এই জায়গাগুলো ঘুরেছো, এবং যারা যাবে তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরবে, কারণ এগুলোই ওখানকার মেনলি দেখার স্পট আর কি আরাকুতে। তো আরাকুতে মেনলি আমাদের যেটা মনে হয়েছে, বোরা কেভ ছাড়া সেইভাবে যে খুব বিশাল কিছু দেখার জিনিস আছে সেটা কিন্তু নয়। তবে হ্যাঁ, আমরা যেখানে একটা জায়গায় স্পটে আমরা গিয়েছিলাম, যেটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে, আমরা নেক্সট হয়তো একটা দুটো ভিডিওর পর হয়তো পাবে, বা এর পরেরটাও পেতে পারো। আমার দেখতে হবে, এক্স্যাক্টলি খেয়াল নেই যে কোন ভিডিওটার পরে কোনটা। আমার তো মানে পরপর তো দিতে হচ্ছে, তাই না? কারণ একদিনে তো গোটা ভিডিও করা সম্ভব না, আগেই বলেছি। যাই হোক, এখানে আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো। দেখে এবারে চলে এসেছি এখানে আরেকটা স্পটে, সেটা হচ্ছে এই যে কফি মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 20 অ্যান্ড চাইল্ড 10। ঠিক আছে, চলো ঢুকেই কফি গন্ধ। আহা, কফি আছে, কফি বলবো। তো
এই কফি মিউজিয়ামে ঢুকে খুব বিশাল কিছু হাইফাই লেগেছে তা না, অ্যাকচুয়ালি ভেতরে পুরোটাই বিজনেসের ব্যাপার। ওখানে বিভিন্ন রকমের কফি পাওয়া যায়, মানে কফি বিভিন্ন রকমের টেস্ট আর কি, আর বিভিন্ন রকম নাম। আর আমরা টেস্টও করেছিলাম কফি, আমি তোমাদেরকে অবশ্যই সেটা রিভিউ দেবো, তোমরা দেখতেই পাবে। আর তার সাথে বিভিন্ন রকমের চকলেটসও রয়েছে আর কি, মানে চকলেট ফ্যাক্টরিতেও আমরা গিয়েছিলাম, সেখানেও তোমার চকলেট পাওয়া যাচ্ছিল। আর এই কফি মিউজিয়ামের ভিতরেও কিন্তু বেশ কিছু চকলেট পাওয়া যাচ্ছিলো, যেগুলো কফি ফ্লেভারেরও ছিল আর কি। তো এই আর কি, আর মানে কফি কীভাবে কী তৈরি হতো এরম টাইপের কিছু এরকম যে সাজানো রয়েছে, খুব মানে হ্যাভক কিছু নয় আর কি। সেই তুলনায় যে এন্ট্রি ফিটা নিয়েছে আমি বলবো অনেকটাই বেশি। তো যাই হোক, এগুলো সবটাই এক একটা এক্সপিরিয়েন্স। আর আমি বলেছিলাম যে ভাইজ্যাগ আমি আগে এসেছিলাম, কিন্তু এই জায়গাগুলো কিন্তু তখন আমরা ঘুরিনি, এইগুলো আমার কাছে একদমই নতুন। তো এই দেখতেই পাচ্ছ কত রকমের চকলেটস। আমরা এখান থেকে কোনো কিছু ট্রাই করিনি বা কিনিও নি, চকলেট ফ্যাক্টরিতে গিয়ে চকলেট খেয়েছিলাম, মোটামুটি লেগেছিলো। এই আর কি, ব্যাস ঘুরে ঘুরে দেখলাম যে কত রকমের কি চকলেট পাওয়া যায়, কীরকম কী প্রাইস, এইসব আর কি। খুব ওই যে আবার বললাম, খুব হ্যাভক কিছু সেটা না। আরাকুতে যে খুব বিশাল কিছু দেখার জিনিস আছে সেরকম কিছু নয়, মেন অ্যাট্রাকশন হচ্ছে বোরা কেভ। তো এরপরেই আমরা কফি ট্রাই করব। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ কফির কী কী ধরনের কফি পাওয়া যায় তার লিস্টটা এখানে দেওয়া রয়েছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এখানে খেতে এসেছি আরাকু স্পেশাল ব্যাম্বু চিকেন। 300 টাকা আধা কিলো। তো আধা কিলো হবে আধা কিলো 500 টাকা। হ্যাঁ খুবই তো আধা কিলো এখানে ম্যারিনেশন চলছে। এটা অন্য এটা খাবার। ও কালকে যেটা ছিল সেটা। আচ্ছা আচ্ছা। সামনে তো আগে সামনে এখানটা যাও ঘুরবেন না। ব্যাম্বু চিকেন খাবো, জীবনে তো 5 খাইনি, এবার 5টা খাই। ভালো কি টিগেরি কফি খেলাম আর অ্যারোবিক কফি খেলাম, আর এখন এই খাবো ব্যাম্বু চিকেন রেডি, খেতে কেমন লাগবে সেটা খেয়ে বলবো। লেবু খাওয়াবো তোমার বড় না লেবু খাওয়া যাবে, তেঁতুল খাওয়া বানানো থাকে, তারপর লাগলে দেবো। হ্যাঁ এটা তুলে দেবো। জীবনে প্রথম বাম্বুর চিকেন একটু দেখি, জীবনে প্রথম বাম্বুর চিকেন ট্রাই করছি। ঢাললো না, জীবনে প্রথম সবাই। দাদাগুলো ভালো না, কেমন লাগছে? ভালো, খারাপ না, নতুন জিনিস খারাপ না, টেস্টটা ডিফারেন্ট। আমরা যতগুলো মাংসের আইটেম খেয়েছি কোনোদিন, এটার টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট। আজকাল এই দুপুরবেলায় ভাত খেয়ে লাভ নেই, রাত্রিতে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি পেট তো ভারী আছে। না কারো খাদ্যে পেলে বলতে পারো, হ্যাঁ ভালো লাগেনি। আমি তো চিকেন খুব একটা পছন্দ করে না। তো পকোড়া ফকোড়া খায়, স্পাইসি। তোদের কি স্টিক খাবে? কাবাব কোয়ালিটি আলাদা। ধরো, এই ধরো। আমি
কই স্ক্রিনশট নিলাম। কোয়ালিটি আলাদা, এটা দেশি মাল। এইগুলোকে আমাদের ওখানকার লোকেশন তুলনা করা চলে। এখন যাচ্ছি আজকের দিনের মতন লাস্ট স্পট পদ্মপুরাম বোটানিক্যাল গার্ডেন, পদ্মপুরাম বোটানিক্যাল গার্ডেনে। তো এটা দেখে আমরা হোটেলে ফিরবো আজকের মতো, কারণ কালকে অনেক স্পট দেখা আমার আছে। 100 টাকা টিকিট। 100 টাকা? কোথা থেকে দেখে নিলে? বাবা সে চোখ পড়ে গেছে আমার। মানে 4 জনে 400 টাকা, বাপরে বাপ। দেখা যাক ভেতরে গেলে কি আছে। এটা দূর থেকে একটা ছবি তুলে নাও না। বোটানিক্যাল গার্ডেনে মানে আমাদের কি বলবো, মনে হয়েছে পুরোটাই ওয়েস্ট, মানে কিছুই নেই, নর্মাল আমাদের কলকাতায় ভিক্টোরিয়া যেমন বা ইকো পার্ক এর থেকে অনেক সুন্দর বলবো, মানে নর্মাল একটা পার্কের মতন। এর থেকে বোধহয় আমাদের হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন হয়তো এর থেকেও সুন্দর হতে পারে। আমি যদিও কখনো যাইনি তাই বলতে পারবো না শিওর, কিন্তু এখানে ঢুকে আমাদের মনে হয়েছে আমাদের 50 টাকা করে না 100 টাকা করে মনে হয় টিকিট নিয়েছিল, আমার ঠিক খেয়াল পড়ছে না। একটু পরেই তোমাদের দেখিয়ে দেবো টিকিটটা। একদমই বেকার, বাট কী করবো, ঢুকে যখন পড়েছি একটু তো টাইম কাটাবোই। তো কিছুক্ষণ টাইম কাটিয়েছিলাম, এখানে বসে গল্পও করেছিলাম, ব্যাস এইটুকুই। বাট এর বাইরে বোটানিক্যাল গার্ডেনে কিছুই দেখার নেই, একদমই কিছু দেখার নেই। তো এই আর কি। তবে তোমাদের টিকিটটা একবার একটু দেখিয়ে দিই, আবার দেখিয়ে দিচ্ছে, দেখো এটা দারচিনি। 50 টাকা করে টিকিট নিল, খুব যে বিশাল। 100 টাকা টিকিট, 100 টাকা টিকিট, 100 টিকিট। এই যে কোনো টিকিটের কোনো ভ্যালু নেই, কাগজে লিখে দিয়েছে 100 টাকা। এই যে সরি 100 টাকা টিকিট, মানে 4 জনে 400 টাকা। ছোপি ছাড়া সব দেখবে বসে আছে। হ্যাঁ ওইটা হচ্ছে দারুচিনা গাছ, ওইটা দারুচিনা গাছ। খুব যে বিশাল কিছু ভালো লাগছে তা না, এখানে আর ভিডিও কিছু করছি না, ফোনে চার্জও নেই খুব একটা, শুধু গাছগাছালি আর কিছু নেই, শুধু গাছগাছালি। হোটেলে ফিরি, রাত্রে কি ডিনার করছি তখন একবারে দেখে ভিডিও শেষ করবো। দেখতেই পেলে। তারপরে এই যে আমরা এখানে বসে বেশ অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা 40 মিনিট বসে আমরা আড্ডা মেরেছিলাম, গল্প করছিলাম। আর অনুজিৎ বেশ হাসান্য গল্প বলতে পারে, সেটাই আমরা বসে বসে এনজয় করছিলাম, এই আর কি। তো টাইমটা বেশ ভালোই কাটলো, আর কিছুই না, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি তো বসে একটু ভালোও লাগছিলো, বেশ একটু রেস্টও নেওয়া হলো, গল্পও করা হলো, এই আর কি। এখানে একটা হট এয়ার বেলুন দেখা যাচ্ছে, মানে ওই ফটো ভিডিওর জন্যই মেবি। এখন এটার টিকিট কত সেটাই দেখার বিষয়। আমাদের বড়দের দাবি হচ্ছে 150 টাকা অবধি যদি টিকিট হয় তাহলেই উঠবো, নাহলে উঠবো না। সুদীপা বলছে 250 হতে পারে টিকিট, দেখা যাক। মানে এটা জাস্ট উপরে উঠে যাচ্ছে আর নামছে, ওইটুকুই, কোনো উড়ে এদিক। এইটা আমরা ট্রেন থেকে দেখিনি, ট্রেন থেকে যেটা অন্য ছিল। এটা কি জানি, এই যে দেখি গিয়ে ব্যাপারটা কি। তো এই হট এয়ার বেলুনটা আমরা জাস্ট দেখতেই গিয়েছিলাম যে কি হচ্ছে, কারণ দূর থেকে দেখছিলাম বেলুনটা উঠছে, কিছুক্ষণ বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আবার নেমে যাচ্ছে।
কিন্তু কাছে গিয়ে ব্যাপারটা দেখলাম যে ওটা জাস্ট মানে ওটা বুঝতে পারছিলাম আমরা যে ওরকম ওটা একটা মানে বিজনেস পলিসি আর কি। তো এখানে কয়েকজন করে ওঠাচ্ছে, পার হেড 1200 টাকা করে ছিল, যেটা আমরা তো কখনো কল্পনাই করতে পারি না 1200 টাকা এই পেছনে খরচা করব। যাই হোক, দাঁড়িয়ে জাস্ট এমনি দেখলাম। দেন হচ্ছে চলে এসেছিলাম হোটেলে। এসে তারপরে ইয়ে করলাম, চা টা খেলাম আর কি। একটা রেস্টুরেন্টের পাশেই একটা হোটেল ছিল, ওখানে চা টা খেয়ে দেন আবার ড্রাইভার দাদার গাড়ি করেই একটু না বেরিয়েছিলাম। হোটেলে গিয়ে বা কী করবো, ড্রাইভার দাদা গেছিলো নিজেদের খাবার আনতে। তো আমরাও রিকোয়েস্ট করলাম কি যে আমরা যেতে পারি আপনাদের সাথে, তো উনি রাজি হয়ে গেলেন। তো গাড়িতেই বসেছিলাম আমরা, ড্রাইভার দাদা গেছিলো খাবার আনতে। আর অনুজিৎ তখন পেঁয়াজি নিয়ে এসছে, একটু পেঁয়াজি খেলাম। খেয়ে দিয়ে আমরা ওই যেই রেস্টুরেন্টে চা খাচ্ছিলাম সেখানে আমাদের ডিনারের অর্ডার দেওয়াই ছিল। তো সেখানে গিয়েছিলাম ডিনারটা করতে। দিয়ে দেখলাম যে দোলনাটা রয়েছে, ব্যাস ওই আর কি ভেতরের শিশু মনটা জেগে উঠলো। বসে পড়লাম দোলনায়, আমি আর সুদীপা বসে বসে দোলনায় চললাম অনেকক্ষণ, বেশ মজা লাগছিলো কিন্তু। আর বাকিরা সবাই খেলা ঠেলা দেখছিলো, জল ভরতে গিয়েছিলো, এইসব আর কি। এইসব করেই টাইমটা কাটিয়ে দিলাম। এই যে আমাদের রাতের খাবার, এরকম 2 প্লেট নিয়েছি এগ ফ্রাইড রাইস। এটাতে আছে ওরা অর্ডার করেছে নর্মাল ভাত, আর এটাতে আছে হচ্ছে চাপাটি টাইপ পরোটা, হালকা তেলে একদম, ওটা অসুবিধা হবে না। আর চিকেন আছে, চিকেন চিকেন কোরমা, চিকেন দো পেঁয়াজ আছে। আমাদের ডিনার শুরু হয়ে গেছে, সব মিলিয়ে ঝুলিয়ে ভাত, ফ্রাইড রাইস, চিকেন সব কিছু মিলিয়ে মিশিয়ে খাবো। আর এই খেয়ে দিয়ে গিয়ে জাস্ট ঘুম দেবো। একটা ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। কালকে থেকে আমার নতুন একটা ভিডিও স্টার্ট হবে।